আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 7-এর 10-এর অঙ্কগুলো দেখাবো। দেখো 10-এর অঙ্কগুলো তোমরা একটু করতে থাকো। দেখো 10-এর এক একটা, এটা হচ্ছে মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। তা বড় থেকে ছোট সাজাতে গেলে আমাদের কি করতে হবে? দেখো এর একের অঙ্কটা রয়েছে 0.5 গুণিত 0.3। আরেকটা রয়েছে 0.3, 0.5 রয়েছে, আর একটা 0.3 রয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এখানে সমান চিহ্ন দেবো, এখানে সমান চিহ্ন দেবো। তাহলে এখানে দেখো 5 আর 3 আছে। তাহলে 5 আর 3 আমাদের কি করতে হবে? প্রথমে গুণ করে নিতে হবে। 5এই দেখো এখানে একটা গুণ করে নিচ্ছি। তাহলে 0.5কে 0.3 দিয়ে যদি গুণ করা হয়, আমরা পাবো 0.35 এই একটা দুটোর আগে দশমিক আছে বলে আমরা কি করব? দুটোর আগে দশমিকটা আমরা বসিয়ে দেব। এখানে আমরা গুণ করে নিলাম, তাহলে 0.15। আমরা কি দেখতে পেলাম? দশমিকের পর দুটো ঘর আছে, তা আমরা এখানেও কি করব? দশমিকের পর দুটো ঘর করে নেব। 0. এখানে 5, আর একটা শূন্য বসালে দশমিকের পর দু ঘর আমরা পেয়ে গেলাম। আবার 0.3 আছে, এখানে একটা শূন্য বসালেই আমরা কি করলাম? আমরা এখানে দুটো ঘর পেয়ে গেলাম। তাহলে এরপরে কি করতে হবে? দেখো এরপরে করতে হবে, আমরা পেয়ে গেলাম এখানে দশমিকের পর দু ঘর, এখানে দশমিকের পর দু ঘর, আর এখানেও দশমিকের পর দু ঘর। তবে কি হবে? এবার দশমিকগুলো যদি উঠে যায় তাহলে আমরা কি পেলাম? এখানে 15 পেলাম, এখানে 50 পেলাম, এখানে 30 পেলাম। কিন্তু আমাদের বলা আছে মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। তাহলে সব থেকে বড় কত? 50, আর তারপরে কোনটা? 30, আর তারপরে হচ্ছে 15। তাহলে বড় থেকে ছোট আমরা সাজালে কি পাবো? তাহলে আমরা সব থেকে বড়টা আগে লিখবো 0.5, তারপরে এখানে গ্রেটার দ্যান চিহ্ন। এটা কার থেকে বড়? 0.3, 0.3। এটা আবার কার থেকে বড়? এটা বড় হচ্ছে 0.5 গুণিত 0.3, 0.5 গুণিত 0.3। এটাই হচ্ছে অ্যান্সার। তার আমরা বড় থেকে ছোট সাজালাম, এটা বড়, তার থেকে এটা ছোট, তার থেকে এটা হচ্ছে ছোট। এবার দেখো রোমান 2 এর অঙ্ক। তাহলে রোমান 2 এর অঙ্কটা কি করে দেখাবো? দেখো তাহলে রোমান 2 এর অঙ্ক আছে 0.6 গুণিত 0.7। এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। আর রয়েছে 0.6, সমান চিহ্ন দিলাম, আর 0.7 আছে। তা আমরাও এখানে কি করব? আমরাও এখানে এটা গুণ করে নেব। আমরা পাশে গুণ করব। 0.6কে 0.7 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 6-এর সাথে কত হবে? 42 হবে। কটার আগে দশমিক আছে? নিচে দেখো একটার আগে দশমিক, উপরে একটার আগে দশমিক। তাহলে একটা দুটোর আগে দশমিক আছে, আমরা এখানে বসিয়ে দিলাম। এটা গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো 0.42। এটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এটা দশমিকের পর দুটো ঘর সমান করতে হবে। 0.6, একটা শূন্য বসালেই দশমিকের পর দুটো ঘর আমরা সমান পেলাম। আর এখানে আমরা কি করব? 0.7 করলাম, তাহলে দশমিকের পর কি হলো? দশমিকের পর দুটো ঘর সমান হলো। এবার সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হলো এখানে দেখো 70। দশমিকের পর সব দু ঘর সমান করে নিলাম, তাহলে আমরা বলতে পারি এখানে 70, এখানে 60, এখানে 42। তাহলে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে 70। অতএব আমরা লিখতে পারবো 0.7 গ্রেটার দেন কার থেকে বড়? আমাদের পাবো হচ্ছে 0.6। এটা কার থেকে বড়? 0.6 গুণিত 0.7। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা কোনটা করব? এবার আমরা করব রোমান 3। তাহলে রোমান 3-এর অঙ্কটা দেখো। তাহলে রোমান 3-এর অঙ্ক রয়েছে 0.9 গুণিত 0.2। আর এখানে কত রয়েছে? 0.9। এখানে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। আর একটা রয়েছে কত?
0.2 এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা এটা গুণ করে নেব। 0.9 কে 0.2 দ্বারা যদি গুণ করি তাহলে 9 2 কত হবে 18। কটার আগে দশমিক আছে? নিচে একটার আগে দশমিক, উপরে একটার আগে দশমিক, তাহলে একটা দুটো, দুটোর আগে দশমিক চলে আসলো। এখানে আমরা পেয়ে গেলাম 0.18। আর এখানে কত হচ্ছে? 0.9 আছে। আমাদের কি করতে হবে? দশমিকের পর ঘর সংখ্যা সমান করে নেব। তাহলে একটা শূন্য বসালেই ঘর সংখ্যা সমান হয়ে যায়। আর আরেকটা কি হবে? 0.2 আছে, একটা শূন্য বসালেই ঘর সংখ্যা সমান। এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? এই যে 90, মানে 90 হচ্ছে সব থেকে বড়। তাহলে 0.9। এটা কার থেকে বড় আছে? 0.2 এটার থেকে বড়। আবার 0.2 কার থেকে বড়? এটা বড় হচ্ছে 0.9 গুণিত 0.2। তাহলে সব থেকে বড় সংখ্যা 0.9, তারপরের সংখ্যা হচ্ছে 0.2, তারপরে 0.9 গুণিত 0.2। এবার দেখো রোমান 4 এর অঙ্ক। রোমান 4 এর অঙ্ক কত আছে? 0.4 গুণিত 0.8 রয়েছে, আর রয়েছে কত? আর রয়েছে 0.4 আর 0.8। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো এখানে সমান দিয়ে 4 আর 8, এখানে হচ্ছে 0.4 গুণিত 0.8 আমরা গুণ করব। তাহলে 4 8 হচ্ছে কত হবে? 32 হবে, 32। দুটোর আগে দশমিক আছে, আমরা দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম, 0.32 আমরা লিখে ফেললাম। এরপরে কত আছে? এখানে 0.4 আছে। তাহলে দুটো সংখ্যা সমান করতে গেলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো। আবার এখানে 0.8 আছে, দশমিকের পর দু ঘর আনতে গেলে এখানে আমরা একটা কি করব? শূন্য বসিয়ে দেবো। তা আমরা পেয়ে গেলাম কত? 0.32, 0.40 আর 0.80। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমাদের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 80, তার মানে 0.8 সব থেকে বড়, তারপরে 0.4 তার থেকে ছোট, আর 0.32 সব থেকে ছোট। তা আমরা কি লিখবো? আমরা হচ্ছে বড় থেকে ছোট অর্থাৎ মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় কত? 0.8। এটা থেকে কার থেকে বড়? এটা 0.4। 0.4 আবার কার থেকে বড়? 0.4 গুণিত 0.8। তা আমরা পেয়ে গেলাম 4-এর অঙ্ক। এবার দেখো আমরা 5-এর অঙ্কটা কিভাবে করব। তার রোমান 5-এর অঙ্ক রয়েছে কত? 1.2 গুণিত 1.5, আর রয়েছে 1.2 আর 1.5। তাহলে আমাদের অঙ্কটা আরেকবার দেখে নিই। 1.2 গুণিত 1.5 আর 1.2 আর 1.5। প্রথমে আমরা এই দুটো গুণ করে নেব। তাহলে 1.2-কে 1.5 দিয়ে আমরা গুণ করছি। আমরা গুণ করলে কত পাবো? তাহলে 5 বার হচ্ছে 60 হয়, আর এখানে 1 2 হয়, 12 হয়ে গেল 0, 6 আর 2 8, আর 1 180। একটা দুটোর আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল কত? 1.80। আর এখানে রয়েছে কত? 1.2, একটা জিরো বসিয়ে দিলাম। এখানে 1.5 আছে, একটা জিরো বসিয়ে দিলাম। দেখো দশমিকের পর ঘর সংখ্যা আমরা সমান করে নিলাম। তাহলে দশমিকের পর যদি ঘর সংখ্যা সমান হয়, আমাদের কোনটা বড় কোনটা ছোট হবে? দেখো এখানে হয়ে গেল, যদি দশমিকগুলোকে আমরা তুলে দিই তাহলে এখানে 180, এটা 120, এখানে হচ্ছে 150 হয়। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? 180, এটা সব থেকে বড়। তাহলে আমাদের বড় সংখ্যা কত হবে? 1.2 গুণিত 1.5। এটা কার থেকে বড়? এটা হচ্ছে 1.5 এর থেকে বড়। আবার তার থেকে কোনটা সব থেকে ছোট? এটা হচ্ছে 1.20, এটা সব থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় সংখ্যা এটা, তার থেকে ছোট 1.5, তার থেকে ছোট 1.2। তাহলে রোমান 5 হলো। এবার দেখো রোমান 6-এর অঙ্ক। এবার রোমান 6। তাহলে রোমান 6-এর অঙ্ক কি আছে? 2.3 ইন্টু 2.4, আর এখানে রয়েছে 2.3 আর 2.4। এবার আমাদের কি করতে হবে? প্রথমে 2.3-কে 2.4 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে 2.3
গুণিত 2.4। এটা আমরা গুণ করলে কত পাবো? 4 3 12, 2 হাতে রইল 1, 4 2 8 আর 1 9, এটা 2 3 6 হলো, 2 দিয়ে 4 হলো, তাহলে 2 6 9 15 5 হাতে রইল 1, 4 1 5, তাহলে কটার আগে দশমিক আছে? একটা, দুটো, দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 5.52 হলো। এবার দেখো এখানে রয়েছে 2.3, দশমিকের পর দুটো ঘর সমান করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা জিরো এখানে বসিয়ে নিতে হবে। এখানেও দশমিক আছে 2.4, আমার দশমিকের পর ঘর সংখ্যা সমান করতে গেলে একটা শূন্য বসিয়ে সমান করলাম। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? এখানে দেখো সবথেকে বড় হচ্ছে, দশমিকের পর যেহেতু ঘর সংখ্যা সমান হয়ে গেল, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 5.52, তারপরে 2.40, আর তার থেকেও ছোট হচ্ছে 2.30। তাহলে বড় থেকে ছোট আমরা কি করে সাজাবো? সবচেয়ে বড় হচ্ছে 2.3 ইন্টু 2.4, এটা সবচেয়ে বড়। তার থেকে ছোট কোনটা? 2.4। আবার তার থেকেও ছোট কোনটা? 2.3। তাহলে 6 এর হলো। এবার 7 এর অঙ্ক দেখো, 5 6 7। 7 এর অঙ্কটা কি রয়েছে? 7 এর অঙ্ক রয়েছে 6.7 ইন্টু 7.2, তাহলে 6.7 ইন্টু 7.2 রইল, আর তারপরে রইল কত? 6.7 রইল, আর আরেকটা রইল হচ্ছে 7.2। আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা এখানে গুণ করে নেব। 6.7 কে 7.2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 7 2 14, 4 হাতে রইল 1, 6 2 12 আর 1 13, আর 7 7 49, 9 হাতে হলো 4, 6 7 42, 43 44 45 46, তাহলে 4 6 লিখবো। এটা 4, 9 9 আর 3 কত হবে? 9 আর 3 12, 2 হাতে রইল 1, 1 1 2, আর 6 8, এখানে 4। কটার আগে দশমিক আছে? দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম, 48.24। আর এটা রয়ে গেল 6.7। আমরা দশমিকের পর ঘর সংখ্যা সমান করার জন্য কি করলাম? একটা জিরো নিয়ে নিলাম। এটা 7.2, দশমিকের পর ঘর সংখ্যা সমান করার জন্য একটা জিরো নিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে সব থেকে বড় কোনটা? 48.24। তাহলে 6.7 ইন্টু 7.2, এটা হচ্ছে সব থেকে বড়। তার থেকে ছোট কোনটা? 7.2, আর তার থেকে আরো ছোট কোনটা? 6.7। দেখো এবার হচ্ছে তোমরা দেখো যে রোমান 8 এর অঙ্ক। রোমান 8 এর অঙ্কটা কত আছে? 8.2 গুণিত 1.9 রয়েছে, 8.2 রয়েছে, 1.9 রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব? 8.2 কে 1.9 দ্বারা আমরা গুণ করব। গুণ করে আমরা পেয়ে গেছি কত? 15.58 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানেও কি করতে হবে? 8.2, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে, আমাদের দুটো সংখ্যা করার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। আবার এখানে 1.9 আছে, দশমিকের পর দুটো সংখ্যা করার জন্য আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে যে সব থেকে বড় সংখ্যা কত? যেহেতু আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে, সবচেয়ে বড় সংখ্যা দেখো 15। দশমিকের পর যেহেতু সব দু ঘর সমান আছে, তাহলে আমাদের কি হবে? এখানে সংখ্যাটা হয়ে যাবে 1558, এটা 820, আর এটা 190। তাহলে সব থেকে বড় কোনটা? 8.2 ইন্টু 1.9। তার থেকে ছোট কোনটা? 8.2, তার থেকে ছোট কোনটা? 1.9। তাহলে আমরা কি করলাম? এখানে বড় থেকে ছোট সাজিয়ে নিলাম। তা তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে হচ্ছে ক্লাস 6-এর কোর্সে দেখি 7-এর অঙ্ক, যে 10-এর অঙ্কগুলো দেখলে। তার যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।